বকনা পালনে সবচেয়ে বড় দুইটি চ্যালেঞ্জ। একটি হলো সঠিক সময়ে হিটিয়ে আনা, আরেকটি হলো কনসিভ করানো। এই দুটি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আজ 5টি টিপস নিয়ে কথা বলবো। এই টিপসগুলো মেনে চললে বকনা পালনে লসের মধ্যে পড়বেন না। টিপস নাম্বার 1, খাবার নিয়ন্ত্রণ। বকনা পালনে খরচ কিন্তু অনেক কম হয়, বিশেষ করে খাদ্য খরচ। আমরা সাধারণত বকনা আনার পরে তাড়াতাড়ি হিটে আনার জন্য ব্যস্ত হয়ে পড়ি, যার ফলে খাদ্য এবং ঔষধে অনেক বেশি খরচ করে ফেলি। এটা সবচেয়ে বড় ভুল। আপনি কি জানেন, বকনা গরু লালন পালনের ক্ষেত্রে শুধুমাত্র মিক্সার ঘাস, খড়, পানি এবং সামান্য কিছু দানাদার খাবারই যথেষ্ট। আমাদের জানা জরুরি হলো কোন জাতের বকনা কত বয়সে হিটে আসে। সাধারণত আমাদের দেশে দেশি, শাহিওয়াল ও হলিস্টিন ফ্রিজিয়ান এই 3 জাতের গরু লালন পালন করা হয়। দেশি বকনা হিটে আসে 36 মাস বয়সে, শাহিওয়াল 24 মাস ও ফ্রিজিয়ান 11 মাস বয়সে হিটে আসে। সময়ের আগে কখনো হিটে আনার চেষ্টা করবেন না। টিপস নাম্বার 2, কৃমিনাশক কোর্স কমপ্লিট। শুরুতেই কৃমিনাশকের সম্পূর্ণ কোর্স কমপ্লিট করবেন। আমরা সাধারণত শুধু কৃমিনাশক ট্যাবলেট বা শুধু ইনজেকশন দিয়ে মনে করি কৃমি মুক্ত হয়ে গেছে, কিন্তু না, এভাবে কৃমি মুক্ত হয় না। বকনা কিংবা যে কোনো গরু লালন পালনের ক্ষেত্রে কৃমিনাশ করার সময় ট্যাবলেট এবং ইনজেকশন দুটোই প্রয়োগ করবেন। সবগুলো কোর্সই নিয়ম মেনে আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলে এখান থেকে যে লসটি হয় সেটা আর হবে না। টিপস নাম্বার 3, প্রথম 3 মাসের খাবার। প্রথম 3 মাসে গরু হিটে আনার জন্য আমরা অনেক ধরনের খাবার পরিবেশন করি। সেক্ষেত্রে আপনি খাবারের মধ্যে মিক্সার ঘাস দেবেন, কিছু মিনারেল সাপ্লিমেন্ট এবং ডিসিপি দেবেন। এর বেশি কিছুই দেওয়ার দরকার নেই। টিপস নাম্বার 4, হিট অবজার্ভ। অনেক সময় বকনা গরু সাইলেন্ট হিটে আসে, কিন্তু খামারি বুঝতে পারেন না। বকনা লালন পালনের ক্ষেত্রে প্রতিদিন সকালে ও বিকালে জনিপাতগুলো চেক করবেন। ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখবেন কোনো মিউকাস নিঃসৃত হচ্ছে কিনা। যদি নিঃসৃত হয় তবে বুঝবেন এটি সাইলেন্ট হিটে এসেছে, তাহলে পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। এটাও কিন্তু একটা বড় কারণ যে আপনি সঠিক সময় নির্ধারণ করতে পারছেন না, বিধায় তাকে কনসিভ করতে দেরি হচ্ছে। টিপস নাম্বার 5, হিট মিসক্যারেজ। পরপর 3টি হিট যদি মিস করে, সঠিক পদক্ষেপ নেওয়ার পরও কনসিভ না করে, তবে আপনি তাকে নিয়ে চেষ্টা করা বন্ধ করুন। তাকে মোটা তাজাকরণে নিয়ে নিন। যে খাবার খাওয়াচ্ছেন তার সাথে ইউরিয়া মোলাসেস এক্সট্রা খাওয়ান এবং যে খাবার মোটা তাজাকরণে হেল্প করবে সেই ধরনের খাবারে চলে যান। এই 5টি টিপস যদি ভালোভাবে মেনে চলেন, তবে আপনি বকনা গরু লালন পালনেও লাভবান হবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তবে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।